কি রে, তুই না চুল কাটিসনি? এখনো এত বড় বড় রয়েছে চুল। যা চুল কেটে আয়। এত বড় বড় চুল কেউ রাখে নাকি? আরো ছোট করতে হতো। স্যার, আমার একটা কোশ্চেন আছে। বল। স্যার, আপনি তো অনেক লেখাপড়া করছেন, কিন্তু আজকে আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করব এটার উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। দিব। বল কি? আচ্ছা স্যার, বলেন তো আই ডোন্ট নো অর্থ কি? আমি জানি না। স্যার, আপনি নিজেই যখন কিছু জানেন না, তাহলে কি আমাদের কি ঘোড়ার ডিম পড়াইতেছেন? চুলে শ্যাম্পু দিয়ে গোসল করে ফ্যানের সামনে চুল ছেড়ে নায়িকাদের মতো সুন্দর সুন্দর অভিনয় করা আমি। একটু পরে তেল দিয়ে চুল বেঁধে রানু মণ্ডল বানিয়ে দেওয়া আমার আম্মু। আমিও ছোট থাকতে ভাবতাম ট্যাংরা মাছ বড় মাছ হয়, পাঙ্গাস মাছ হয়। গুরু কি কও, আমি তো ভাবতাম মূলা পাকলে গাজর হয়। আরে আমি তো কাউরে বিশ্বাস করাইতেই পারলাম না যে ফুলকপি আর পাতাকপি জামাইবো। তুমি আমার মনের কথাটা কইছো, কিন্তু ছোট থাকতে ভাবতাম টিকটিকি বড় হয়ে কুমির হয়। হাই রে, কত কইছি আমারে লেবু বড় হয়ে জাম্বুরা হয়। আরে না, লেবু পাকলে মালটা হয়। আমি তো এখনো ময়ূরের পাখায় তেল দিয়ে বইয়ের মধ্যে রাখি, বাচ্চা দিবে এই আশায়। এইদিকে মুরগি হাঁস এক ঘরে থাকে দেখা ছোট থেকে ভাইবা আসলাম তারা জামাইবো। আর আমাদের সেই মাছ চোর বিড়ালকে দেখে ভাবতাম বড় হয়ে একদিন বাঘ হবে। তাই নাকি? আমি তো আইজো ভাবি কোকিল বড় হয়ে কাক হবে। খেলতে যাবি? আমার এখনো পড়া হয়নি। কি হয়েছে রে? কাকিমা, একটু খেলতে যাবে গো? ও মা, মা যাই না খেলতে, এসে মুখস্থ করে দেব। পড়া শেষ না হলে কিন্তু আমি খেলতে যেতে দেব না। করে নে না তাড়াতাড়ি, এসে সত্যি মুখস্থ করে দেব। যাই না খেলতে একটু। না। Hey bro, how are you? What are you doing? বাপরে, ইংরেজি ইংরেজি তো আমি জানিও না বে। কিছু তো বলতে হবে, না হলে মান সম্মান চলে যাবে। হিজুমে বাংচালাখানা, কদম তলায় চিড়িয়াখানা, বাপের বাড়ি ধুমকা, শ্বশুর বাড়ি বাঁকুড়া, হিজুমে হিজুম। এই তোরা এখনো রেডি হসনি? তোরা কখন যাবি মেয়ের বাড়িতে? ও বাবা, আমি নেল পলিশ পরছি। বাবু, এখনো গেম খেলছিস? যা রেডি হ। রেডি হবো তো মাকে বলো না জামা কাপড়গুলো বের করতে। ও মা, আমার জামা বের করে দাও। খাটের ওপরই রাখা আছে, চোখটা খুলে দেখ একটু। আরে দূর বাবা, এই জামাগুলো তো আয়রন করা নেই। হ্যাঁ, আমি কত কাজ করবো একসাথে। তোর বাবাকে বলেছিলাম, তোর বাবার তো কোনো পাত্তাই ছিল না। তোমার জন্যই তো জুঁই ফুল আনতে গেছিলাম। এই জুঁই ফুল থেকে মনে পড়লো, তোমাকে আমি গিফট আনতে দিলাম। গিফট কোথায়? আমাকে আগে মনে করাবে তো। খাদে নিয়ে সংসার করছি। তুমি তোমার একটা শাড়ি দাও না। যেই আমি একটু লিপস্টিকটা পরছি, অমনি সহ্য হলো না, জ্বালাতে চলে এলে। দিতে পারবো না আমি কোনো শাড়ি। যাও তুমি। একটা শাড়ি তো চেয়েছি। দেখো গিফট আনলাম, পছন্দ হয় কিনা বলো। এই চাদরটা দিয়ে আমরা চারজনে খেতে যাবো বিয়ের বাড়িতে। বাকি টাকা কই? বাকি টাকা মানে? ওই টাকা দিয়ে তো ট্যাক্সি ভাড়া করে যাবো। তার মানে নিজের পকেট থেকে একটা টাকাও তুমি খসাবে না, তাই তো? ও, আর এই যে সুন্দর সুন্দর শাড়ি জামা প্যান্ট পরছো, কার টাকা? হ্যাঁ, তাহলে দিয়ে এসো আমাকে বাপের বাড়িতে। আমি কখন বললাম আমাকে দিয়ে এসো? চলো দিয়ে এসো। A few moments later. বাহ, কি সুন্দর সাজিয়েছে বিয়ের বাড়িতে আপনি। এই গিফটটা দাও। এই গিফটটা দে। এই ভাই গিফট দে। ওমা গিফটটা দাও। গিফট ছাড়া চলে এসেছি।